প্রথম কথা হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করবে। এই দ্বিতীয়ত হচ্ছে আপনার ভূকৌশলগতভাবে যে আমাদের নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে। আপনারা জানেন যে বাংলাদেশ ভূকৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, আর এই গুরুত্বপূর্ণ জায়গায় থাকার কারণে বাংলাদেশের দিকে নজর আছে কিন্তু আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের। আর এই বাংলাদেশে মানবাধিকার কমিশন স্থাপনের মানেই হচ্ছে এখানে ভূকৌশলগত নজরদারি চালাবে আমেরিকা, পশ্চিমা সাম্রাজ্যবাদীরা। মানবাধিকার কমিশন স্থাপনের বিষয়টা বিগত 30 বছর ধরেই বলা যায় চেষ্টা চালিয়ে আসতেছে এই পশ্চিমারা। তো এটা কিন্তু এতদিন পর্যন্ত দেওয়া হয় নাই, তো এখন কেন দেওয়া হচ্ছে? আমরা কি গণঅভ্যুত্থান এইসবের জন্য করেছি? শেখ হাসিনার পতন ঘটেছি যে মানবাধিকার কমিশন স্থাপনের নামে আমার দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করার জন্য, আমার দেশের ভূকৌশলগত যে নিরাপত্তা সেই নিরাপত্তা বিঘ্নিত করার জন্য? অবশ্যই না, আমরা এটা কখনোই মেনে নেব না। সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে এর প্রভাব পড়বে। বাংলাদেশে এই সমকামিতাকে তারা প্রমোট করবে। বাংলাদেশের নারীর অধিকারের নামে আরও নতুন নতুন বয়ান নিয়ে আসা হবে, সেখানে ক্যাচাল তৈরি করা হবে, ইসলামপন্থীদেরকে মাঠে নামিয়ে দেওয়া হবে, আর বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে, মিডিয়া প্রপাগান্ডা চালানো হবে। এই হচ্ছে তাদের ষড়যন্ত্র। এবং